হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। তো এটা কি দেওয়া আছে এখানে? ফ্রেন্ডস দেওয়া আছে, অর্থাৎ ফ্রেন্ডসদের বাইরে সাধারণত আর কেউ এটা দেখতে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএসকিউ টেক সলিউশন। আজকে ফেসবুকের একটা সেটিংস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। লাইক ধরেন আমি আমার প্রোফাইল থেকে একটা পোস্ট করলাম, কিন্তু যে আমার ফ্রেন্ড লিস্টে নাই সে হয়তো আমার প্রোফাইল সার্চ করলো কিন্তু আমার পোস্টটা দেখতে পেল না। এরকম যদি হয়, অর্থাৎ আমার প্রোফাইলের পোস্টকে যদি আমি পাবলিকলি অ্যাভেলেবেল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অথবা পাবলিকলি অ্যাভেলেবেল আছে, আমার যে কোনো পোস্ট মানুষজন দেখতে পায়, সেটাকে আমি প্রাইভেট করব অথবা আমার ফ্রেন্ডসদের ভিতরে শুধুমাত্র সীমাবদ্ধ রাখবো, তাহলে কি করতে হবে? তো ভাইস ভার্সা জিনিসটা, তো আমরা সেই সেটিংসটা দেখব এখন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যেখানে যে আমাদের প্রোফাইলে ঢুকবো ফেসবুকের, ঢোকার পরে আমাদের যে অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা আছে সে প্রোফাইল পিকচারে আমি ক্লিক করব। ক্লিক করে আমি যাব কোথায়? সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তারপরে ওখান থেকে আবারও আমি যাব সেটিংসে। তো একটু পরে আমার সেটিংস অপশানটা আমার সামনে চলে আসবে। বাম দিকে স্ক্রল করে আমি নিচের দিকে আসব। এখানে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটা অপশান দেখতে পাবো। তো এর ভিতরে আমি চলে যাব কোথায়? পোস্টে। পোস্টে যখন আমি ক্লিক করব, এখানে একটা জিনিস দেখেন যে আমার পোস্টের সেটিংসটা এনেবল হয়ে যাবে। কি কি আছে এখানে? হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। তো এটা কি দেওয়া আছে এখানে? ফ্রেন্ডস দেওয়া আছে, অর্থাৎ ফ্রেন্ডসদের বাইরে সাধারণত আর কেউ এটা দেখতে পারবে না। তো আমি যদি এটা পাবলিক করতে চাই, অর্থাৎ যে কেউ যদি আমার এই পোস্টটা দেখতে চায়, দেখতে পায়, সেজন্য কি করব? আমি এখানে ক্লিক করব, করার পরে পাবলিক অপশানটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিব। ব্যাস, হয়ে গেল আমার সেটিংস চেঞ্জ। এখন যে কোনো পোস্ট আমি করি না কেন, এটা আমার পাবলিকলি সবাই দেখতে পারবে। আচ্ছা, এখানে আরও অনেকগুলি অপশান আছে, যেটা শুধুমাত্র পোস্ট করব নিজের জন্যই থাকবে, তাহলে অনলি মি করে রাখবো। স্পেসিফিক যদি কোনো ফ্রেন্ডদের দেখাইতে চাই তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, ফ্রেন্ডসটা সবাই দেখবে অ্যাকসেপ্ট এই কজন দেখবে না, এরকম যদি হয় সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো যাই হোক, কথা বলছিলাম যেটা, যে পাবলিক যদি পোস্ট করতে চাই অথবা পাবলিক পোস্ট করা আছে, সেট আপ করা আছে, আমরা চেঞ্জ করে সেটা অনলি ফ্রেন্ডসদের ভিতরে রাখবো। তাহলে এই দুটো অপশানের ভিতরে আমাকে চেঞ্জ আনতে হবে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, কারণ আমার শুধুমাত্র আমি ফ্রেন্ডস রেখেছি, এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। তো আপনারা যদি এরকম ধরনের কোনো সিচুয়েশানে পড়েন, লাইক কেউ বলছে যে আপনার হচ্ছে পোস্ট আমি দেখতে পাচ্ছি না, তো তার মানে হলো তার প্রোফাইল প্রাইভেট করা, তার পোস্ট প্রাইভেট করা বা ফ্রেন্ডসদের করা বা লিমিটেড করে রাখা আর কি। তো সেক্ষেত্রে এই চেঞ্জটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার পোস্ট আবার সবাই দেখতে পারবে। তো কাজটা ভাইস ভার্সা, অর্থাৎ পাবলিক করা আছে, আমি চাচ্ছি যে আমার প্রোফাইলটাকে লিমিটেড করতে। তো লিমিটেড করার জন্য আমি আবার কি করব? এখান থেকে ঢুকে আমি যদি পাবলিক করা থাকে আমি ফ্রেন্ডস সিলেক্ট করব বা অনলি মি সিলেক্ট করে দিব, আমার কাজ শেষ। তো এই ছিল আজকের ফেসবুক টিপস। এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আমরা অন্য কোনো টেক টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।